আজ তোমাদের শেয়ার করব একদম 5 মিনিটে তৈরি করা যায় এই ডিমের রেসিপিটি। তো দেখো বন্ধুরা, প্রথম আমি 3টে ডিম এইভাবে কেটে নিয়েছি, মানে একটা ডিমকে আমি 4 ভাগ করে কেটেছি। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। এবার অন্যদিকে একটা আলু বেশ ছোট করে কেটেছি, আর সঙ্গে একটা পেঁয়াজও আমি কেটে নিয়েছি। তো সব কিছু একই রকমভাবে কেটেছি, অর্থাৎ একটু ছোট করেই কেটে নিয়েছি। এই রেসিপিটি রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু খুবই ভালো লাগে। এবার কড়াইতে কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে গেলে চারিদিকে ছড়িয়ে কেটে নেওয়া ডিমটা দিয়ে দিলাম। ডিমটা কিন্তু আগে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তো এবার কেটে নেওয়া ডিমটা দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ লালচে রং ধরে ভেজে নিচ্ছি। তো বেশি সময় কিন্তু ডিমটা ভাজতে লাগে না, 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করলেই দেখতে পারবে বেশ কালার ধরে যাবে। তো এইভাবে 1 মিনিট মতো নেড়েচেড়ে নিয়েই কিন্তু ডিমটা আমি নামিয়ে নিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু ডিমটা এর থেকেও একটু বড় করেই কেটে নিতে পারো। আমি একটু ছোট করেই কেটে নিয়েছি। তো দেখো, এইভাবে উল্টে পাল্টে বেশ লালচে রং ধরে ভেজে নিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি। পুরো ডিমটা নামিয়ে নেওয়ার পর এই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা রিফাইন অয়েল। তোমরা চাইলে সর্ষের তেলেও কিন্তু রান্নাটা করতে পারো। আমি রিফাইন তেল দিয়েই রেসিপিটি তৈরি করছি। তো আরও কিছুটা রিফাইন অয়েল দিয়ে কেটে নেওয়া আলুটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছো, আলুটা ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদটাও অ্যাড করে দেব। লবণ হলুদ দিয়ে আলুটাকে বেশ লালচে রং ধরে ভেজে নিচ্ছি। প্রথমে লবণ হলুদ দিয়ে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে, তারপর একটা ঢাকনি দিয়ে ঢেকে আলুটাকে বেশ লালচে রং ধরে ভেজে নেব। তো দেখো, 1 মিনিট পর আমি ঢাকনি তুলে নিলাম। এই অবস্থায় কিন্তু আলুটা বেশ সিদ্ধ হয়ে আসছে। ঢেকে যদি আলুটা ভেজে নেওয়া হয়, এতে ভালো ভাজাও হয়, সঙ্গে একটু সিদ্ধও হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বেশ রং ধরে গেছে। এবার ভাজা আলুটাও তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা, এবার এই কড়াইতেই আমি রেসিপিটি তৈরি করে নিচ্ছি। তো যেটুকু তেল আছে এর মধ্যেই দিয়ে দিলাম কেটে নেওয়া পেঁয়াজটাও কিন্তু বেশ লম্বা লম্বা করে বড় বড় করেই কেটে নিয়েছি। পেঁয়াজটা তেলের সঙ্গে ভালো করে প্রথম মিশিয়ে নিলাম। এবার এখানে অ্যাড করে দেব কেটে নেওয়া একটা টমেটো। এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো বেশ ছোট করেই কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে তেলের সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দেব সামান্য জিরে গুঁড়ো, আর তারই সঙ্গে অ্যাড করছি লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুর সঙ্গে আবারও মশলাগুলো মিশিয়ে হালকা ভেজে নেব। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম, তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। এবার সব কিছু একটু ভালো করে ভেজে নিচ্ছি মশলার সঙ্গে। 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এবার এখানে পরিমাণ মতো জলটাও অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিটি রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে। তো দেখো, হালকা ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো জলটাও অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি একদমই বেশি ঝোল রাখবো না, তাই কিন্তু জলের পরিমাণও খুব বেশি দিইনি। যখন জলে এইরকম জাল উঠে যাবে, সেই টাইমে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিমটা। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খুবই ভালো লাগে। ডিমটা ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম, আর আঁচটাকে একটু কমিয়ে দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ঢাকনি তুলে নিচ্ছি। তো এই অবস্থায় আলুগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, মানে রেসিপি আমাদের একদমই তৈরির দিকে। খোলা অবস্থায় 1 মিনিট হালকা জাল করে নিয়েছি, আর লাস্টে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা আর সামান্য গরম মশলা। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। একদম 5 মিনিটে তৈরি হয়ে যায় এই সহজ রেসিপিটি। ঝটপট তোমরা যদি কোনো রেসিপি তৈরি করতে চাও আর ঘরে যদি ডিম আর আলু থাকে, এই সহজ রেসিপিটি কিন্তু তৈরি করে নিতে পারো। শেষে গরম মশলা ছড়িয়ে দিয়ে ঢেকে রেখে দিলাম, আর 2 মিনিট পরে আমরা সার্ভ করে নিতে পারবো। তো বন্ধুরা, এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো। আর যারা নতুন বন্ধু হয়ে আছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। তো আজ রেসিপিটি এ পর্যন্তই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো।